তারা 11 সালের পর থেকে একটা সার্কাস চালাচ্ছে। সেই সার্কাসে তাদের মদন, কুণাল এরা হচ্ছে কুশীলব। এই সরকারের দুর্নীতিটা তো একটা বেসিক পার্ট। তোমার বন দপ্তর দুর্নীতি, সেচ দপ্তর দুর্নীতি, একটা প্রাইমারি দুর্নীতি, 32,000 যাবে একদম ফাইনাল স্টেজ চলছে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। অবশেষে 2016 সালের এবং এসএসসি যারা পরীক্ষা দিয়েছিলেন নতুন করে তাদের রেজাল্ট আউট হলো, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা কেউ রেজাল্টই দেখতে পাচ্ছিলেন না। কিন্তু কি বলবেন এই রেজাল্ট বিভ্রাট নিয়ে, কি বলবেন? দেখো, প্রথম কথা তো সরকারটাই বিভ্রাটজনক, বিভ্রান্তিকর সরকার। তারা 11 সালের পর থেকে একটা সার্কাস চালাচ্ছে। সেই সার্কাসে তাদের মদন, কুণাল এরা হচ্ছে কুশীলব। আমরা সার্কাসে জোকার ঠোকার দেখি না, এরা কুশীলব এই সার্কাসের। এবং আমরা সাধারণ মানুষ হচ্ছে এখানে উপভোগকারী দর্শক নই, আমরা অবশ্যই একটা যন্ত্রণাদায়ক উপভোগ নিচ্ছি এই সার্কাসটার। সাধারণ মানুষের উপরে একটা স্টিম রোলার চালাচ্ছে মমতা ব্যানার্জির এই সার্কাস নামক সরকারটি। এবার প্রশ্নটা হচ্ছে, কালকে আমারও কিছু ছাত্রছাত্রীর রেজাল্ট ছিল, আমি তো দেখতে পাবো না, তাদের রোল নম্বর দেখে বের করা চেষ্টা করলাম। ল্যাপটপ চলছে, মোবাইল চলছে, কোনো একটা লিঙ্কে কোনোভাবে হচ্ছে না, ঘুরতে ঘুরতে লিঙ্কটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, দ্যার ইজ নো সাইট এরকম অপশন এসে বেরিয়ে যাচ্ছে। বুঝলাম যে অনেকে একসাথে চেষ্টা করছে, অন্তত তাই বলে। এবার তারপরে যখন রাত্রি 12টা, 12:15 ক্রস করে যাচ্ছে, একটা উৎকণ্ঠা ছেলে মেয়েদের থাকে, বা যারা পরিচিতদের রেজাল্টটা দেখবে 60-এর মধ্যে কত পেয়েছে। বিশেষ করে 11 সালের পর থেকে যেখানে একটা এসএসসি সবেদন নির্মণী হয়েছে, সেটাও চরম দুর্নীতিতে নির্মগ্ন। চাকরি চলে গেছে 26,000, তার মধ্যে একটা বড় অংশ অবৈধ, আলু পটল ঝিঙ্গের মতো চাকরি চুরি করেছে। তাদের রাখার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল নেতারা। এবং 16 সালের এসএসসির যেটা বাতিল হলো, তার প্রেক্ষাপটে যে 25-এ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অলিখিত তত্ত্বাবধানে যে এসএসসিটা সরকার করতে বাধ্য হলো, আমি বলছি সরকার কিন্তু করতে চায়নি, করতে বাধ্য হলো, তার করার প্রক্রিয়াতেও ছিল চরম নাটকীয়তা। তাই যারা প্রকৃত ভালো পরীক্ষা দিয়েছে, যোগ্য, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, এবারও কি সরকার করবে। কারণ দেখো, সুপ্রিম কোর্ট যখন 26,000-এর চাকরি বাতিল করলো, যেহেতু সরকার মেধা তালিকাটা দেয়নি, তাই চালের থেকে কাকড় বাছাটা সম্ভব হয়নি। সরকারের কারণে অনেক যোগ্য ছেলে মেয়ে চাকরিটা 10 বছর চাকরি করার পর চলে গেল। তারপরে যে সরকারের শুদ্ধিকরণ দরকার ছিল, সেই সরকার সেই পথে হাঁটেনি। মমতা ব্যানার্জি, ক্যাবিনেটের মাথা প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বারবার ওকালতি করলেন অযোগ্যদের হয়ে। এবং শুধু ওকালতি করলেন না, তার নির্দেশকে সম্মান জানিয়ে তার ক্যাবিনেটের শিক্ষা দপ্তর এবং স্বশাসিত এসএসসি, যে এই পুরো ব্যাপক দুর্নীতি দ্বন্দ্বমূর্তের কর্তা, যাদের হাত ধরে 16,000-এর রিক্রুটমেন্টটা, 26,000 রিক্রুটমেন্টটা চুরি হয়েছে, এবং যাদের আধিকারিকরা জেলে ছিল, অনেকে বেলে বেরিয়েছে, অনেকে জেলে আছে, এই এসএসসি পুনরায় আবার জাল জুচ্চুরি শুরু করলো। দেখো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি বলেছিল, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট একজন টেন্টেডার যেন পরীক্ষায় বসতে না পারে। আমরা কি দেখলাম, টেন্টেডদের তারপরে পরীক্ষায় বসানো হলো। এবং এই টেন্টেডদের হয়ে সাবাল করার জন্য রাজ্যের সরকার প্রেরিত, এসএসসি প্রেরিত, শিক্ষা দপ্তর প্রেরিত উকিল কল্যাণ ব্যানার্জি সাবাল করলেন জনগণের ট্যাক্সের টাকা পেয়ে নিয়ে, যে এদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে পরীক্ষায় বসতে না দিয়ে। এই চোরগুলোর চোখ সব টেকেনি, ধোপে টেকেনি। তারপরে ঘুরপথে এদের নেওয়ার চেষ্টা হলো, সেখানেও সেইগুলিও বালি ফেলে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু পূর্ণাঙ্গ তালিকাটা কিন্তু এখনো সরকার দেয়নি। ফলত কতজনের মধ্যে আবার টেন্টেড হিসেবে ঢুকে পড়েছে আমরা জানি না, ভবিষ্যতে এটা নিয়ে মামলা হবে। আর যে জালজুচ্চুরিটা করলো সরকার, 16 সালের ফেলে দেওয়ার, ছেড়ে আসা রিক্রুটমেন্টের নিয়মেই তো 25-এ রিক্রুটমেন্টটা করতো, যেহেতু ওই চাকরি বাতিল হওয়ার প্রেক্ষাপটে এসএসসিটা। সরকার কি করলো, 25-এ একটা অদ্ভুত নিয়ম তৈরি করলো। 16-তে ছিল 45% ন্যূনতম নাম্বার পেলেই পরীক্ষায় বসতে পারবে, এরা এসে 50% করলো, যাতে পুরনো অনেক ক্যান্ডিডেট বাতিল চলে যেতে পারে। আবার থাপ্পড় খেলো, চপেটাঘাত খেলো কোর্টে। তারপরে যেটা কি হলো, সরকার 10 নম্বর বাড়তি এক্সপিরিয়েন্সের জন্য অ্যালট করে দিল। এই যে গ্র্যাজুয়ালি একটার পর একটা বিভ্রান্তি, একটার পর একটা ইচ্ছাকৃত বিভ্রান্তি করার চেষ্টাটাই হচ্ছে
যে লুকিয়ে থাকা টেন্টেডদের চাকরিটা দেওয়া, যাদের কাছ থেকে সরকার 75-25-এর ভাগে সরকারি দলটি টাকা নিয়ে ফেলেছে, তাদের তো টাকা দিতে রিটার্ন করতে হবে, তারা তাগিদ করবে। এই যে বাধ্যবাধকতা, এই কারণেই উৎকণ্ঠাটা ছিল কয়েকশো গুণ বেশি, যে একটা অন্তত এসএসসি সরকার বলছে ঘোষিত নীতি এবার সৎভাবে করব, ভালোভাবে করব, এসএসসি বলেছে। ওএমআর এর কার্বন কপিটা দিয়ে দিয়েছে, তোমরা জানো। তারপরে রেজাল্ট নেই এখনো পর্যন্ত। তুমি সাইট খোলো, আমি তো বিশ্বাস করি অনেকে দেখতে পাইনি রেজাল্ট। তার সামনে আবার নাকি ভেরিফিকেশনের ডেটও ফেলে দিয়েছে, 17 তারিখে ভেরিফিকেশন, তারপরে পার্সোনালিটি টেস্ট, তারপরে গিয়ে স্কুল চয়েস করার জন্য র্যাঙ্ক অনুযায়ী তারা পাবে, ওই কি বলে ওটাকে, কাউন্সিলিং। এই যে পর্বটা, এই পর্ব, এবং ইতিমধ্যে কালকে একটা মামলাও হয়েছে শুনলাম। সেই মামলাটা হচ্ছে ওই 10 নম্বর এক্সপিরিয়েন্সে, যেটা আমার মনে হয়েছে সর্বত্র বেআইনি ভাবে দেওয়া। এই প্রক্রিয়ায় যারা একটা সময় চাকরিটা হারালো, তারা চাকরিটা অবৈধ বলে সেই অবৈধ চাকরিরও এক্সপিরিয়েন্স দিতে হবে। কেন ইমাজিন, এটা সম্ভব? যে টেনিয়রটাই অবৈধ, তার নাকি আবার বৈধ নাম্বার 10 দিতে হবে, দিচ্ছে সরকার। এই সব কিছু মিলে আমি এখনো বিশ্বাস করছি যে সরকারের এই ধরনের লুকোচুরি ভাবটা একটা বৃহত্তর কৌশলের অংশ। এবং তোমাকে আরো বলি যে এই সরকারের দপ্তর 43টা দপ্তর, প্রত্যেকটা তো দুর্নীতি হয়েছে। শুধু এসএসসি কেন, পৌরসভা দুর্নীতি, তোমার বন দপ্তর দুর্নীতি, সেচ দপ্তর দুর্নীতি, একটা প্রাইমারি দুর্নীতি 32,000 যাবে একদম ফাইনাল স্টেজে চলেছে। পিএসসি দুর্নীতি, শূন্য পেয়ে হয়ে গেছে বিডিও, তার একটার পর একটা কীর্তি প্রশান্ত বর্মনের আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা দপ্তরের দুর্নীতির পরেও সরকার যখন শুধরাচ্ছে না, তাতে বুঝতে হবে সরকারের বেসিক পলিসিটা এবং ঘোষিত পলিসি দুটোর মধ্যে তফাৎ আছে। ইনার পলিসিটা সরকারের দুর্নীতির সপক্ষে জিরো টলারেন্স, আর বাইরে বলছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এইটা বুঝতে হবে। কিন্তু স্যার, এই যে সাইটে বিভ্রাট, এটা কি বলবেন? মানে এসএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার রেজাল্ট, এত ছেলে মেয়ে তারা উৎকণ্ঠায় রয়েছে রেজাল্ট নিয়ে, সেক্ষেত্রে এই যে বিভ্রাটটা তৈরি হলো সাইটে দেখা নিয়ে, কি বলবেন? দেখো, আমি খুব সৎভাবে মনে করছি এটা টেকনিক্যাল এরর, ধরলাম টেকনিক্যাল এরর হতেই পারে, যন্ত্রাংশের ব্যাপার। কিন্তু যেহেতু এই সরকারের প্রত্যেকটা পদক্ষেপ ধোঁয়াশাগ্রস্ত, দুর্নীতিতে ঢাকা, দুর্নীতি, বিশেষ করে এসএসসিটাই সরকার কত জলঘোলা করেছে যাতে না নিতে পারে, নিতে চায়নি। নিলে একটাই শর্ত, ওদের যাদের কাছে চাকরিটা বিক্রি করেছিল 16 সালে তাদেরকেই নেবে এরা, সেটা হয়নি, সেই গুড়ে বালি। ফলে সরকারের এসএসসিটার নেওয়ার প্রতি কোনো আর ইচ্ছে ছিল না। আমি বারবার এটা বলছিলাম, সরকার যেহেতু নিজের অভিলাষা পূরণ করতে পারেনি এসএসসিটার মাধ্যমে, তাই সরকার আর যোগ্যদের নেওয়ার ব্যাপারে খুব একটা বেশি উৎসাহী নয়। ফলে এই এসএসসিটা বানচাল করার যে কোনো চেষ্টা সরকার করবে, যেটা অন্যান্য ক্ষেত্রেও করে। তারপরেও আমি তোমায় বলছি যে এই সরকারের দুর্নীতিটা তো একটা বেসিক পার্ট। 75-25-এর ভাগ দাও, দুর্নীতি করলে তোমার ডেজিগনেশন বাড়বে। এই এসএসসিতে যে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী পরীক্ষাটা অ্যাপ্লাই না করেও চাকরি পেয়ে গেল, তার চাকরি হাইকোর্টে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেল, বেতন রিটার্ন করতে হলো এবং প্রমাণিত হয়ে গেল তিনি চাকরিটা দুর্নীতি করে পেয়েছেন। তার ফলে তার জেল হওয়ার কথা ছিল। তিনি কোথায় আছেন? তৃণমূল এই দুর্নীতির পরে তাকে সর্বোচ্চ পদ দিয়ে কোচবিহার জেলা সভাপতি করেছে দলের। অর্থাৎ দুর্নীতি করলে তুমি সর্বোচ্চ পদ পাবে, পদমর্যাদা তোমার বৃদ্ধি পাবে তৃণমূলে। অনুব্রত তিহার জেল থেকে মানে ঘানি খেটে এসে 2 বছর পরে সে আর তার মেয়ে এসে পুলিশের মা স্ত্রীকে ধর্ষণ করার ধমকি দেওয়ার পরে তার জেল না হয়ে তার সিকিউরিটি বেড়ে গেল, তিনি বীরভূম জেলার সর্বোচ্চ পদ পেলেন। এই যে একটার পর একটা কালকে দেখছিলাম বার্ত বসু একটা টুইট করেছে, কি বলেছে? প্রতিশ্রুতির পূর্ণতা বলছে। হ্যাঁ, পূর্ণতা, এবং সবটাই নাকি মমতা ব্যানার্জি অনুপ্রেরণা। অবশ্যই এ রাজ্যে তো একটা বাঘের বাচ্চা জন্মালেও অনুপ্রেরণা, মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া হয় না, নাহলে ডেলিভারি হবে না বাঘটার। এ রাজ্যে যদি একটা মানে জনগণের জন্য কমন একটা টয়লেট হয়, পাবলিক টয়লেট, একটা পাবলিক ল্যাট্রিন হয়, সেখানেও তৃণমূল নেতারা ফিতে কাটার আগে জল করে বড় বড় স্বর্ণাক্ষরে লিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই ল্যাট্রিনটা উদ্বোধন হলো। কোথায় নামিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীকে? অনুপ্রেরণার দূষণে রাজ্যবাসী আছে নাজেহাল, অনুপ্রেরণার দূষণে।
আমি একদম স্পেসিফিক এই কথাটা বলছি। অনুপ্রেরণা দূষণে আজকে রাজ্যের মানুষ, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, তারপর অনুপ্রেরণা তাদের পিছু ছাড়ছে না। তাহলে আমার প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আপনি অধ্যাপক, শিক্ষক এবং গুণী নাট্য ব্যক্তিত্ব, আপনি এত কিছু গুণ থাকার পরে আপনি যে পদটায় বসেছেন সেই পদটায় সত্যসাধন চক্রবর্তী আগে উচ্চশিক্ষামন্ত্রী পদ সামলেছেন, কান্তি গাঙ্গুলিকে দেখেছি, কান্তি বিশ্বাসকে দেখেছি, আরেক পার্থ তৎকালীন তিনি সামলেছেন। তারপরে আমি কিছুদিনের জন্য ধরে নিলাম রাহুগ্রাসে চলে গেছিল, পার্থ চ্যাটার্জির মতন একটি চোর ছ্যাচর ওই পদটা কলুষিত করেছে। আপনি তো এই পদটায় বসেছেন, বিদ্যাসাগর ভবনে বসেন, আপনার পাঁচতলা বিকাশ ভবনে পাঁচতলা আলোকিত করে থাকেন আপনি। তাহলে আপনার সরকারের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত এসএসসি যে রাত দিন এক করে এসএসসিটা আপাতত সাকসেসফুলি রেজাল্টটা বের করলো, তাদের আপনি কত বড় অপমান করলেন মুখ্যমন্ত্রীকে ক্রেডিট দিয়ে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এই তেলটা মেরে, বাটারটা মেরে আপনি 26-এর নির্বাচনে আপনার টিকিটটাকে যতটা পারছেন কনফার্ম করে নিচ্ছেন। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.